কই মাহাদির সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে। সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না কোশে বেঈমান। ইমাম মাহদীর শাসনকালে এই পৃথিবীর বুকে সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা দাজ্জালের ফিতনা দেখা দিবে। আল্লাহর নবী বিশ্বনবী সরকারে কায়নাত হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসে পাকের মধ্যে বলেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআতি খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে দুনিয়ার সেই উষাকাল থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত ফিতনা আসবে এবং আসছে, দাজ্জালের ফিতনার চাইতে বড় কোনো ফিতনা হবে না। দাজ্জালের সংক্ষিপ্ত পরিচয়, দাজ্জাল হবে এক চোখা বিশিষ্ট, সেই নিজেকে খোদা বলে দাবি করবে এবং মানুষদেরকে তার প্রতি আকৃষ্ট করার জন্য, মানুষদেরকে তার দিকে মুভ করার জন্যে তার কাছে কিছু শয়তানি মুজিজা থাকবে। সে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করাবে, শুকনো জমিন থেকে ফসল ফলিয়ে দেখাবে। যারা দুর্বল ইমানদার আছে, শয়তানের প্ররোচনায় পড়ে, দাজ্জালের প্ররোচনায় পড়ে দাজ্জালকে খোদা বলে ঘোষণা দিবেন, নাউজুবিল্লাহ। এমনকি দাজ্জাল এক হাতের মধ্যে জান্নাত, আরেক হাতের মধ্যে জাহান্নামের ভেলকি দেখাবে। প্যারা হাজরিন, আপনাদেরকে বলি, দিল দিয়ে শুনেন, কলিজা দিয়ে বোঝার চেষ্টা করেন। আজও আল্লাহর এই জমিনের মধ্যে দাজ্জালের আদর্শ লালনকারী, দাজ্জালের পেদেত্তারা রয়েছে। তারা আজকে আল্লাহর এই জমিনের মধ্যে অশান্তি বিরাজ করতে চায়, আল্লাহর গোলামদের ঈমান আমল আবরুরকে বিনষ্ট করে দেওয়ার জন্য সুগভীর চক্রান্ত চালিয়ে যাচ্ছে। এজন্য আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি ইমাম মাহদীর কাফেলার অন্তর্ভুক্ত হব, নাকি দাজ্জালের কাফেলার অন্তর্ভুক্ত হয়ে আমাদের জীবনকে একেবারে ধ্বংসের মুখে ঢেলে দেব? কি বলেন, কার কাফেলার অন্তর্ভুক্ত হতে চান, ইমাম মাহদীর নাকি দাজ্জালের? আওয়াজ করে বলেন। ইমাম মাহদীর কাফেলার অন্তর্ভুক্ত হতে চাই। তাই আসুন, ওই মাহদীর সৈন্যরা গর্জে ওঠো, শহীদি তামান্না বুকে নিয়ে। সুফিয়ানা মতবাদ রুখতে হলে এখন থেকে থাকো তৈরি হয়ে। আসবে মহাকাল, রুখতে হবে দাজ্জাল, যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। মানুষকে বলবে ডেকে ডেকে, আমি তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না কোশে বেঈমান। এজন্য বলি মুহতারাম ভাইয়ের আমার, আমাদের ভিতরে যে চালিকা শক্তি আছে ঈমান, আমাদের সেই ঈমানকে মজবুত করতে হবে। ঈমানের শক্তিতে আমাদেরকে শক্তিশালী হতে হবে, ঈমানের বলিয়ানে আমাদেরকে বলিয়ান হতে হবে। তাহলে এই পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা দাজ্জালের ফিতনার সাথে মোকাবেলা করতে আমরা সক্ষম হব। নচেত কিন্তু দাজ্জালের কাছে আমরা হেরে আমাদের কপালটা একেবারে পুড়ে যাবে। এজন্য আমাদেরকে ইমাম মাহদীর কাফেলার অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। প্যারা হাজরিন, ইমাম মাহদীর শাসনকালেই এই পৃথিবীতে আগমন করবেন সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম।
আল্লাহ তাআলা আসমান থেকে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই জমিনের মধ্যে পাঠাবেন। আমরা তো শুনেছি, কোরআনের মধ্যে থেকে নসিহা শুনেছি, সাইয়েদনা ঈসাকে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে উঠিয়ে নিয়েছেন আসমানে। শুনেছি কিনা? আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদী অন্তর্ভুক্ত করে সাইয়েদনা ঈসাকে আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাঠাবেন। আল্লাহ নবী বিশ্বনবী হাদিসে পাকের মধ্যে বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইউশিকান্না আন ইউনজালা ফীকুম ঈসা ইবনে মারইয়ামা। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, ওই সত্তার কসম করে বলি যার হাতে আমার প্রাণ রয়েছে, ওই আল্লাহর কসম করে বলি তোমাদের মাঝে আল্লাহ তাআলা সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন ন্যায়পরায়ণ নেতা হিসাবে তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাবেন। তিনি এই পৃথিবীর বুকে এসে ওয়ায়াকসিরুস সালিবা, খ্রিস্টানদের সকল যে ক্রসগুলো আছে সব ভেঙে চৌচির করে ফেলবে। ওয়ায়াকতুলুল খিনজিরা, শুকরকে হত্যা করে ফেলবে। ওয়ায়াদাউল জিজিয়াতা, এবং জিজিয়াকে তুলে দিবেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পৃথিবীর বুকে আসবেন, ভৌগোলিক দিক থেকে আমরা যতটুকু জানতে পারি, বর্তমান সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্ব দিকে এক সাদা মিনারের উপরে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে নামবেন। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনের মধ্যে এসে ইমাম মাহদীর সাথে সাক্ষাৎ হবে এবং দাজ্জালকে হত্যা করবেন। কোথায় হত্যা করবেন? যদি ভৌগোলিক দিক থেকে আমরা তাকাই তাহলে দেখতে পাই বর্তমান ফিলিস্তিনস্থ ইসরায়েলের লুদ্দ নামক গেইটে এই পৃথিবীর সবচেয়ে কুখ্যাত মিথ্যাবাদী দাজ্জালকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করবেন। তারপরে এই পৃথিবীর জমিনের মধ্যে ইসলামের বিজয় হবে, ইসলামের পতাকা পতপত করে উঠতে থাকবে। ডানে বামে সামনে পিছনে উপরে নিচে সব দিক থেকে শুধু ইসলামের ঝনঝনানি আওয়াজ চলবে। ডান দিক থেকে বাম দিক থেকে নিচ থেকে উপর দিকে সব দিক থেকে শুধু আওয়াজ শুনতে পাবেন, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম আল ইসলামু দীনুনা ওয়া দীনুকুম ওয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুনা ওয়া রাসূলুকুম। আল্লাহু আকবার। প্যারা হাজিরিন মুহতারাম ভাইয়েরা আমার, পৃথিবীর অবস্থাটা তখন এমন সুন্দর অবস্থায় পরিণত হবে। আজকে যারা বলে ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই, কোরআনের মধ্যে কোনো রাজনীতি নাই, টুপিওয়ালাদের কিসের রাজনীতি, পাঞ্জাবিওয়ালাদের কিসের রাজনীতি? আরে আপনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পেতেন তাহলে দেখতেন টুপিওয়ালাদের রাজনীতি কি, পাঞ্জাবিওয়ালাদের রাজনীতি কি। কারণ এই পৃথিবীর বুকে শান্তি বিরাজ করবেন একমাত্র টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা। ঠিক কিনা? যে প্ল্যাটফর্ম কায়েম করে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদী দেখাবেন।